বন্ধুরা, এর আগের ভিডিও তোমরা দেখেছিলে যে আমাকে হোলির সময় হোলির একটা উৎসব ছেড়ে মালদা ছেড়ে আমাকে যেতে হয়েছিল। তারপরের দিন সকালে হাওড়া স্টেশনে নেমে চলে গিয়েছিলাম ধর্মতলা উদ্দেশ্যে। যাই হোক, বাসটা ধরেছিলাম, বাসটা আবার ভুল জায়গায় নামিয়েছিল। পরবর্তীতে আবার একটা বাস ধরে ধর্মতলায় আসতে হয়েছিল। তারপরে দেখা করেছিলাম সাহেব মামার সাথে। যাই হোক, মালদা ছেড়ে কেন গিয়েছিলাম এই পার্ট 2 তে তোমরা সম্পূর্ণ কিছু বুঝতে পারবে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক। তো কলকাতা সোনার বাংলার পাশে কিন্তু মামার শো ছিল, আর মামা যে হোটেলে স্টে করছিল সেই হোটেলে কিন্তু ফ্যানরা এসে মামাকে হোলির শুভেচ্ছা জানায় এবং মিষ্টি মুখ করার সাথে সাথে তারা কি ছবিও তুলে। তো মামাকে যে ক্লাব থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই ক্লাবে কিন্তু পৌঁছে গেছি, আর মামা শো এর জন্য কিন্তু রেডি হয়ে গেছে। আর ক্লাবের সব সদস্যরা মামাকে ওয়েলকাম জানালো এবং সাথে কিছু ছবিও তুললো। আর তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে যে স্টেজ রয়েছে, আর কিছু সময়ের মধ্যে মামা কিন্তু এখানে এসে পারফরমেন্স করবে। আর তোমরা কেউ গেস করতে পারবে যে আমি যে সময় ভিডিও করছি এখন কটা বাজতে পারে? আর এখন কিন্তু সময় হয়ে গেছে মামা এখন স্টেজে চাপবে। আর বন্ধুরা, তোমাদেরকে সময়ের কথা বলে দিই, এখন মোটামুটি 1:30 থেকে 2টা নাগাদ বাজে। আর এখানে দেখতে পাচ্ছ মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে আরো বেড়েই চলেছে। তো বন্ধুরা, মামা স্টেজে চাপা মাত্রই কিন্তু ফ্যানের কিন্তু ভিড় হয়ে গেছে, প্রত্যেকে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর একের পর এক কিন্তু ভিড় হয়েই যাচ্ছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি 1:30 থেকে 2টা নাগাদ বাজে, আর মানুষ কতটা ভিড় করে আছে। আর এখানকার পারফরমেন্স কিন্তু মামার নিজস্ব চ্যানেল থেকে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, তারপরে কিন্তু চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে, আর মামাকে সেখান থেকে টাটা করে দিলাম। তো এবার কিন্তু পৌঁছে গেছি আমাদের মালদা টাউন স্টেশন। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি মালদার এয়ারপোর্টে। ঠিক আছে, হোলি আমি ভাবছি যেতে গিয়ে রং না দিয়ে দেয়, এটার ভয়ে আছি। বেঁচে গুছে যেতে হবে বাড়ি এখন। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিও। আর হ্যাঁ, সবাইকে জানাই হ্যাপি হোলি। তো ভিডিওটা এইমাত্রই সমাপ্ত করা হচ্ছে। তোমাদেরকে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করো।